জোর দিতেই সেনায় অগ্নিবীর প্রকল্প প্রত্যাহারে কোনো প্রশ্নই নেই। 24শে জুন থেকে অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেনার সুবিধার সঙ্গে বিশেষ ফারাক নেই অগ্নিবীরের প্রাপ্য সুবিধায়। অবসর নেওয়া 75% অগ্নিবীরের সংরক্ষণের কথা আগেই বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা বলা হয়নি। সেনাবাহিনীতে নৈরাজ্যের কোনো জায়গা নেই। পুলিশের শংসাপত্র না পেলে নিয়োগ হবে না অগ্নিবীর প্রকল্পে। 3 বাহিনীর সাংবাদিক বৈঠকে অগ্নিবীর বিক্ষোভকারীদের বার্তা। তারুণ্যে জোর দিতেই সেনায় অগ্নিবীর প্রকল্প প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই। 24শে জুন থেকে অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেনার সুবিধার সঙ্গে বিশেষ ফারাক নেই অগ্নিবীরের প্রাপ্য সুবিধায়। অবসর নেওয়া 75% অগ্নিবীরের সংরক্ষণের কথা আগেই বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা বলা হয়নি। সেনাবাহিনীতে নৈরাজ্যের কোনো জায়গা নেই। পুলিশের শংসাপত্র না পেলে নিয়োগ হবে না অগ্নিবীর প্রকল্পে। 3 বাহিনীর সাংবাদিক বৈঠকে অগ্নিবীর বিক্ষোভকারীদের বার্তা। Overnight solution nahi hai. Coming to roll back of the scheme, no. And why should it be rolled back? It is the only progressive step to make the country young. Why is it being made young? You know, we are tinkering with desh ki raksha. There is no space. एक ही सिर्फ है देश की रक्षा करने के लिए, और देश की रक्षा करने के लिए मैं आपको एग्जांपल देता हूं। पता है कितनी कैजुअलिटीज आती हैं जस्ट फॉर हेल्थ पर्पसेस फ्रॉम हाई एल्टीट्यूड एरियाज। आप पढ़िएगा, ओके, तो तब आपको पता चलेगा यंग क्यों जरूरी है, ओके, एंड क्या जरूरत है उसकी। तो ये रोल बैक करने की तो मेरे तरफ से तो आपको कोशिश करनी चाहिए कि बिल्कुल रोल बैक नहीं। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যে ওয়েবসাইটে অগ্নিপথ প্রকল্পের বিস্তারিত তথ্য আপলোড করলো বায়ুসেনা। বিস্তারিত তথ্য আপলোড করা হলো বায়ুসেনার ওয়েবসাইটে। সেখানে উল্লেখ করা হয়েছে সেনার মতোই অগ্নিবীররা বেতনের সঙ্গে পাবেন হার্ডশিপ অ্যালাউয়েন্স, মিলবে ইউনিফর্ম অ্যালাউয়েন্স, ক্যান্টিন এবং চিকিৎসার সুবিধাও। ছুটি থাকবে বছরে 30 দিন, আলাদা করে মেডিকেল লিভ। অগ্নিবীরদের চাকরি 4 বছরের মধ্যে মৃত্যু হলে পরিবার বীমা বাবদ পাবে 1 কোটি টাকা। কর্মরত অবস্থায় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে এক্সগ্রাসিয়া বাবদ মিলবে 44 লক্ষ টাকা। একই সঙ্গে চাকরির বাকি মেয়াদে সম্পূর্ণ বেতনের সঙ্গে মিলবে সেবা নিধি প্যাকেজ। সব মিলিয়ে অগ্নিবীরদের জন্য থাকছে 48 লক্ষ টাকার বীমা। শর্ত হিসেবে বলা হয়েছে অগ্নিবীরদের 4 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে হবে। তার আগে স্বেচ্ছাবসর নেওয়া যাবে না। আর অগ্নিপথ আন্দোলনে আবহে মুখ খুললেন প্রধানমন্ত্রী। রাজনীতির রং ভালো কাজকেও নষ্ট করে দেয়। দেশের অগ্রগতিতে অনেক সমস্যা তৈরি হয়। 100 টাকা দিলে খবর হয়, কিন্তু 200 টাকা সঞ্চয়ের কথা বললে সমালোচনা হয়। দিল্লি সুড়ঙ্গ পথে উদ্বোধনে গিয়ে মন্তব্য নরেন্দ্র মোদীর। हमारे देश का दुर्भाग्य है कि बहुत सी अच्छी चीजें, अच्छे उद्देश्य से की गई चीजें वो ऐसी राजनीति के रंग में फंस जाती हैं और मीडिया की भी मजबूरी हो जाती है, टीआरपी के कारण उसको भी उसी में घसीटे जाना पड़ता है। और हमारे देश में ऐसे कुछ भी काम करो तो जुडिशरी के दरवाजे खटखटाने वाले लोगों की भी कमी नहीं है। हर चीज में अड़ंगे डालने वाले होते ही है। अनेक मुसीबतें पैदा होती हैं देश को आगे ले जाने में। अगर मैं किसी को 100 रुपये देने की घोषणा करूं तो मेरे देश में हेडलाइन बन जाती है, लेकिन मैं अगर ऐसी व्यवस्था करूं जिसके कारण उसके 200 रुपये बचते हैं, वो खबर नहीं बनती है। उसका महात्मा ही नहीं है, क्योंकि उसमें पॉलिटिकल माइलेज नहीं है।